আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই অন্তঃস্থল থেকে মুবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। এই সকালে কোরআন সুন্নাহের আলোকে জীবনকে গড়বার জন্য আমরা সবসময় চেষ্টা করি দিনই কোনো বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, আমাদের জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় সামনে নিয়ে আসবার জন্য। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে একজন সম্মানিত বিশিষ্ট ইসলামী স্কলারকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, জামিয়া ইকরা বাংলাদেশের সম্মানিত প্রিন্সিপাল এবং সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আরিফউদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে বিষয়ে আজ আলোচনা করব সেটি হলো ইসলামের ডানপন্থী ও বামপন্থীদের পরিচয়, পরিণতি। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ডানপন্থা এবং বামপন্থা নিয়ে একটি আলোচনা উঠেছে। আশ্চর্য বিষয় হলো এই আলোচনা ইদানিংকালের নয়, বরং এটা যখন থেকে কোরআন নাজিল হয়েছে তখন থেকেই এই আলোচনা আল্লাহ তাআলা কোরআনে নিয়ে এসেছেন এবং রুশ বিপ্লবের পর সেই আলোচনাটা নানাভাবে পৃথিবীতে উপস্থাপিত হয়েছে। আমরা সঙ্গত কারণেই ডানপন্থী এবং বামপন্থী এরা কারা, কোরআনের আয়নায় ইসলামের চোখে কারা ডানপন্থী কারা বামপন্থী, এদের পরিচয় এবং পরিণতিই বা কী, তাদের কর্মপন্থা কেমন এবং এর জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের পরিণতি প্রতিফল কেমন হবে, এই বিষয়টা আমরা ইসলামের আলোকে বিশ্লেষণ করতে চাই। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আরও জানবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন বলেই আমরা একটা কোরআনে কারীমের কমন একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় ডানপন্থী এবং বামপন্থী, ডান দিকের অনুসারী এবং বাম দিকের অনুসারী, আমরা এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে পারছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডানপন্থী এবং বামপন্থী, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা শব্দকে এভাবে প্রকাশ করেছেন, আসহাবুল ইয়ামিন আর হচ্ছে আসহাবুশ শিমাল। কোনো কোনো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল মাইমানা বলেছেন, ডানপন্থী যারা তাদেরকে, আর বামপন্থী এই বিষয়টা বুঝাইবার জন্যে আসহাবুল মাশআমা ব্যবহার করেছেন। তো আমাদের এই যে মূল আলোচনা, এই আলোচনার সাথে কোরআনে কারীমের এই দুইটা শব্দের সম্পর্ক অত্যন্ত বা ওতপ্রোতভাবে জড়িত। কোরআনে কারীমের একটা প্রসিদ্ধ সূরা হচ্ছে ২৭ নম্বর পারা সূরা আল ওয়াকিয়া, যে সূরা ওয়াকিয়া আমরা অনেকেই তেলাওয়াত করে থাকি, আমল করে থাকি, অনেক ফজিলত মণ্ডিত এই সূরা। এই সূরার শুরুতেই ৮ নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা অত্যন্ত কয়েকটা আয়াতের মধ্যে বিস্তারিতভাবেই আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন ওয়া আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, যে ডানপন্থী তোমরা কি করে বুঝবে ডানপন্থী কারা, বামপন্থী তোমরা কি করে বুঝবে বামপন্থী কারা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ডানপন্থী যারা তাদের পরিণতিটা কি হবে, বামপন্থী যারা তাদের পরিণতিটা কি হবে, সেটাও বিস্তারিত আলোচনা করেছে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানপন্থী বলতে মৌলিকভাবে আল্লাহর ওই সকল নেককার বান্দাদেরকে বুঝিয়েছেন
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশিত হুকুম আহকাম আছে, বিধিবিধান আছে, সেগুলো সর্বোচ্চ গুরুত্ব এবং সর্বোচ্চ পর্যায়ে তারা প্র্যাকটিস করেন, আমল করেন। আর বামপন্থী বলতে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুঝিয়েছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ আছে, যেই নির্দেশগুলি তারা অমান্য করে, এবং কোরআনিক যে চরিত্র আখলাক আছে যেটার উপরে তারা চলে না, কোরআনের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান চলে না। এদের পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানপন্থীদের পরিণতি সম্পর্কে বলেছেন জান্নাত, আর বামপন্থীদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিরে 21 নম্বর পারা, সূরা ফাতিরের মধ্যে 22 নম্বর পারা, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা শ্রেণী সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, এরপর আমি আমার কিতাবের অধিকারী করলাম কিছু বান্দাদেরকে। এরপর সেই বান্দাদের 3টা শ্রেণী আল্লাহ বলেছেন, ফামিনহুম যালিমুন লিনাফসি, এই বান্দাদের মধ্যে প্রথম শ্রেণীর বান্দা হচ্ছে যারা নিজেদের উপরে জুলুমকারী ও বিচারকারী, নিজেদের উপরে জুলুম করেছে। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা এবং তাফসীরে লিখেছেন যে নিজেদের উপরে জুলুম করেছে মানে হচ্ছে ওই কিতাবের যে বিধিবিধান আছে সেই বিধিবিধানকে সে প্রত্যাখ্যান করেছে, সেই বিধিবিধানকে সে মানে নেয়, অনুসরণ করে নেয়। এক কথায় আমরা বলতে পারি কোরআন বা হাদিসের ভাষা বা ইসলামের ভাষায় যাদেরকে কাফের বলা হয়েছে, কাফের যারা আল্লাহকে মানে না, আল্লাহর দ্বীনকে মানে না, কোরআনকে মানে না, নবীকে মানে না। দ্বিতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অমিনহুম মুকতাসিদ, আর এদের মধ্যে আরেকটা শ্রেণী হচ্ছে আল্লাহ এদেরকে বলেছেন মধ্যমপন্থী, মধ্যম পন্থার অনুসারী। তবে মুফাসসিরিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম এটার ব্যাখ্যা দিয়েছেন যে এখানে মুকতাসিদ বা মধ্যমপন্থী বলতে বোঝানো হয়েছে ওই সকল মুমিন বান্দাদেরকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানেও আবার অমান্যও করে, অর্থাৎ যারা নেক কাজও করে, ভালো কাজও করে, আবার গুনাহ করে, যাদের জিন্দেগিটা হচ্ছে আমালে সালেহ, ভালো কাজ, নেক কাজ এবং গুনাহে মিশ্রিত। কোরআন বা ইসলামের পরিভাষায় এদেরকে বলা হয় ফাসেক, অর্থাৎ মুমিন কিন্তু এরা গুনাহগার মুমিন, গুনাহ করে এরকম মুমিন। তৃতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদের কথা ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, যে যারা আল্লাহর তৌফিকে ভালো কাজে, নেক কাজে, কল্যাণের পথে, কল্যাণের কাজে যারা সব সময় অগ্রগামী থাকে, এরা হচ্ছে মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম বলেন আল্লাহর ওই সকল বান্দা যারা আল্লাহর যে বিধিবিধান আছে, আল্লাহর কিতাব কোরআনের যে বিধিবিধান আছে সেটা সর্বোচ্চ পর্যায়ে তারা সেটাকে আমল করেন, এবং যাদেরকে কোরআনের পরিভাষায় আমরা বলতে পারি মুত্তাকি পরহেজগার বান্দা যারা। আল্লাহ যেমন বলেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, ওই মুত্তাকি বান্দা যারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন এই শব্দটা বলে যে অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে এদের পরিণতি সম্পর্কে যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন সেই বিষয়টা হচ্ছে যে যারা এই আসহাবুল মাইমানা হবে বা আসহাবুল ইয়ামিন হবে, ডানপন্থী হবে, এক তো হচ্ছে তাদের কিছু গুণাবলী অবশ্যই থাকতে হবে, যে গুণাবলী থাকার কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসহাবুল ইয়ামিন বা আসহাবুল মাইমানা বলে বিবেচিত হবে। ঠিক অনুরূপভাবে যারা আসহাবুল মাশআমা হবে বা আসহাবুল শিমাল হবে, বামপন্থী হবে, তাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোষ এগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, এবং যে দোষগুলির কারণে তাদের পরিণতিটা কী হবে সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো পরিণতির আগে আমরা এই বিষয়টা আলোচনা করতে পারি যে আল্লাহ তাআলা ডানপন্থীদের কি গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনে কারীমে আমরা এই সম্পর্কে 18 নম্বর পারার একটা সূরা আছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন একাধিক আয়াতের মধ্যে। যেমন শুরু আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কাদ আফলাহাল মুমিনুন, যে সফলকাম বান্দা তারা যারা
তাদের নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, অত্যন্ত খুজু গুরুত্বের সঙ্গে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ, অনর্থক কথাবার্তাকে পরিহার করে চলে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ। আজকাল আপনি খেয়াল করবেন, দেখবেন যে আমরা কম বেশি সবাই আমাদের যে এত মূল্যবান জীবনের সময়, সেই সময়টাকে আমরা অনর্থক কথাবার্তা, আড্ডাবাজি, গপ্পগুজব বা অনর্থক আমরা কাজের মধ্যে ব্যয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের, মুসলমানের সুন্দর আচরণ থেকে হচ্ছে সে তার অনর্থক কাজকে পরিহার করবে, সেটা কথার সাথে সম্পর্কিত হোক কিংবা কাজের সাথে সম্পর্কিত হোক। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই আয়াতেই নয়, কুরআনে কারীমের আরও আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা উল্লেখ করেছেন যে যারা অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, অনর্থক কাজ যারা পরিহার করে। এরপর আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। এখানে যাকাত বলতে আমরা একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কেবল ফরজ যাকাত উদ্দেশ্য না। যাকাত বলতে কোরআনে কারীমের বহু আয়াতে ফরজ যাকাত তো আছে, এছাড়া সাধারণ যে সদকা, যে দান আছে, এটাকেও বোঝানো হয়েছে। অর্থাৎ যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির পথে, কল্যাণের পথে যারা খরচ করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের চরিত্রকে সংরক্ষণ করে, চরিত্রকে দূষিত করে, চরিত্র নষ্ট করে, এরকম কোনো কাজ তারা করে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডানপন্থীদের গুণাবলী হিসাবে উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতকে এবং কমিটমেন্ট, চুক্তিকে যারা রক্ষা করে। দেখেন আজকাল বর্তমানে আমাদের সমাজের মধ্যে কি অবস্থা হয়ে গেছে, যে আমানত, যে কারো প্রতি আপনি আশ্বস্ত হবেন কিছু দিয়ে, বিশ্বস্ততা, এই জিনিসটা নষ্টই হয়ে যাচ্ছে, নেই বললেই চলে। ঠিক অনুরূপভাবে ওয়াহদিহিম রাউন, কমিটমেন্ট রক্ষা করে না, কথা দিয়েছে কথা রক্ষা করে না, জবান দিয়েছে জবান রক্ষা করে না। এবং এটা যে কেবল ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে আছে কথা না, আন্তর্জাতিক পর্যায়েও যে চুক্তিগুলো হয়, কমিটি, এগুলোও এটার অন্তর্ভুক্ত। এক দেশের সাথে আরেক দেশের, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের, সেগুলো রক্ষা করা, পূর্ণ করা শরীয়তের দৃষ্টিতে ফরজ। কিন্তু দেখা যাচ্ছে আন্তর্জাতিক সেই চুক্তিগুলোকে লঙ্ঘন করে আমরা এই যে ফিলিস্তিনে কি দেখতে পাচ্ছি, যে পুরা বিশ্ববাসীকে এই ইহুদিরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, না তারা জাতিসংঘের কোনো চুক্তিকে তারা পরোয়া করতেছে, না কোনো তাদের দেওয়া যে কমিটমেন্টগুলো আছে সেগুলো তারা কোনো পরোয়া করতেছে, বাস তাদের মন যা চাচ্ছে তারা তাই করতেছে এবং মানবতাকে ধ্বংস করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই গুণাবলী উল্লেখ করে এই আয়াতের মধ্যেই আল্লাহ বলে দিয়েছেন এই সূরার মধ্যে, যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে আমার এই ডানপন্থী বান্দারা যারা এই সমস্ত গুণাবলীর অধিকারী হবে, তারা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসের অধিকারী আল্লাহ তাআলা তাদেরকে করবেন। এটা তো আখিরাতের কথা, দুনিয়াতে কি কিছু পাবে না? দুনিয়াতেও পাবে। আল্লাহ সূরাতুন নাহলে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা দুনিয়াতে তার জন্য একটা সুখময় জিন্দেগি, একটা শান্তির জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। একজন মানুষ যখন নীতি নৈতিকতার উপরে থাকে, ভালো গুণাবলীর উপরে থাকে, তখন দুনিয়াতেও তার সুখ শান্তি হয়, আর আখিরাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেনই চিরস্থায়ী সুখ। আজকে আমাদের পরিবারে অশান্তি হওয়ার, আমাদের অফিস কাছারিতে অশান্তি হওয়ার, আমাদের সমাজ রাষ্ট্রীয় জীবনে অশান্তি হওয়ার বড় একটা কারণ এটাও যে আমরা কেউ গুণাবলীর উপরে নেই, সুন্দর আখলাকের উপরে আমরা নাই। সুন্দর আখলাকের উপরে না থাকার কারণে, ডানপন্থীদের যে গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেগুলো না থাকার কারণে এখন আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানপন্থী বা এই যে মুত্তাকি এদের জন্য যে আল্লাহ কত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, আসলে তো এই সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করা আমাদের জন্য সম্ভব না। আমরা অনুরোধ করব যে আমরা মুসলমান যারা আছি তারা যেন
কোরআনে কারীমের এই ২৭ নম্বর পারা সূরা ওয়াকিয়ার তর্জমাটা আমরা পড়ি, আমরা যেন সূরা মুমিনুনের তর্জমাটা পড়ি। এছাড়াও ২৯ পারার যে সূরাগুলো আছে, সূরা আল হাক্কা, সূরা মাআরিজ, এই সমস্ত সূরাগুলির তর্জমা আমরা পড়ি। আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন যে জান্নাতে যে কত নিয়ামত রাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসহাবুল ইয়ামিনের জন্য বা আসহাবুল মাইমানার জন্য, ডানপন্থীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। পক্ষান্তরে এই সমস্ত গুণ যে রক্ষা করবে না, এই সমস্ত গুণের যে অধিকারী হবে না, যে পরকালের বিশ্বাস নেই, আল্লাহর প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই, আল্লাহ যে সমস্ত গুণাবলী আমাকে ধারণ করতে বলেছেন সেই সমস্ত গুণাবলী আমি ধারণ করি না, আল্লাহর আয়াতকে অস্বীকার করি, ইসলামকে দ্বীনকে অস্বীকার করি, আল্লাহকে অস্বীকার করি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসহাবুল মাশআমা, আসহাবুল মাশআমা। আর সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা হচ্ছে আসহাবুশ শিমাল, আল্লাহ কত কঠিন করে এদের পরিণতির কথা বলেছেন যে ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদু ওয়ালা কারীম, যে তাদের পরিণতি এত ভয়াবহ এবং এত কষ্টের হবে যে গরম বাষ্প, গরম পানি এবং জাহান্নামের আগুন ইত্যাদি তাদেরকে গ্রাস করবে। এটা তাদের জন্য আছে আখিরাতে। কারণ ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইসরুনা আলা হিনসিল আযীম ওয়া কানু ইয়াকুলুনা ইযা মিসনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামানা ইন্না লামাবউসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তারা পরকালকে বিশ্বাস করতো না, পরকালকে মানত না। তারা দুনিয়াতে আরও যে সমস্ত মুত্তাকি পরহেজগার যারা, আল্লাহর পেয়ারা বান্দা যারা, তাদের যে গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেগুলি তারা ধারণ করতো না করার কারণে এরকম কঠিন পরিস্থিতি, কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে হতে হবে। আল্লাহ তাআলা সূরা বালাদ লা উকসিমু বিহাদাল বালাদ, এখানেও আল্লাহ তাআলা এই সূরার মধ্যেও এই প্রসঙ্গে আলোচনা করেছেন। সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এদের কথা যে এমন আগুন তাদেরকে গ্রাস করবে যে আগুন একদম তাদের মানে অন্তরে যে চোটটা, আঘাতটা অন্তরে যেয়ে লাগবে। আর আল্লাহ তাআলা নারু মুসাদা বলেছেন লা উকসিমু সূরা বালাদের মধ্যে, লা উকসিমু বিহাদাল বালাদের মধ্যে, যে স্তরে স্তরে আগুন তাদেরকে গ্রাস করবে, তাদের উপরে চলে আসবে। তো এই যে কঠিন পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বামপন্থীদের জন্য রেখেছেন। বামপন্থী বলতে যারা আল্লাহ যে সমস্ত গুণাবলী বলেছেন, যে সমস্ত গুণাবলী বুঝিয়েছেন, তাদের আল্লাহ যে নির্দেশগুলি দিয়েছেন সেই নির্দেশগুলি যারা মানে না, সেই নির্দেশের উপরে যারা চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুঝিয়েছেন। বর্তমানে আমরা আপনার কাছে জানতে চাই যে ইসলামে কিছু কিছু কাজ আমরা দেখতে পাই যে সেগুলো ডান দিককে প্রাধান্য দিয়ে করার কথা বলা হয়। নিঃসন্দেহে ইসলাম বা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ডান এবং ডান দিক, ডান পন্থাকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, আল্লাহ রসুল প্রশংসা করেছেন। সাহিহ বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন, সব বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক হওয়াটাকে, ডান পন্থাটাকে পছন্দ করতেন। হাত্তা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া ফি শাআনিহি কুল্লি, এমনকি তিনি জুতা পরতে যেও, জুতা পরিধান করতে যেও তিনি ডান পাটা আগে দিতেন, পরে বাম দিকের জুতাটা পরতেন। আমরা কেবল এই ক্ষেত্রে আম্মাজান আয়েশা বলে দিয়েছেন ওয়া ফি শাআনিহি কুল্লি, তিনি তার সব কিছুতেই ডান দিকটাকে তিনি প্রাধান্য দিতেন। আমরা জানি খাবারের সময় ডান হাত ব্যবহার করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এই নির্দেশ আসছে যে কুল বিয়ামিনিক, এক সাহাবীকে আল্লাহ রসুল বলেছেন এবং কত মারাত্মক কথা বলেছেন। এটা আমরা সবাই জিনিসটা শোনা উচিত মনোযোগ দিয়ে, যে আমরা অনেক সময় অসাবধানতাবশত দেখা যায় বাম হাতে নিয়ে পানি পান করছে, অনেককেই দেখা যায়, বা বাম হাতে খাবারটা গ্রহণ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সাহাবীকে যে কুল বিয়ামিনিক ফা ইন্নামা শাইতানু ইয়াকুলু বিয়াসারিহি, ডান হাতে খাও, কারণ বাম হাতে যে খায় সে শয়তান, আস্ত শয়তান। তো আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা। আমরা মসজিদে প্রবেশের ক্ষেত্রেও আমরা জানি
যে ডান পা আগে দিয়ে প্রবেশ করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল। নামাজে যে কাতারবন্দি হয়, সফ কাতার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতারা রহমত বর্ষণ করেন আলা মায়ামিনিস সুফুফ, কাতারের ডান দিকে যারা আছেন তাদের উপরে, মানে তাদের ফজিলতটা হচ্ছে বেশি যারা ডান দিকে বসেন। তবে এখানে খেয়াল রাখতে হবে এটা যেন আবার না হয় যে সবাই ডান দিকে চলে আসছে আর বাম দিকে খালি পড়ে আছে। কাতারের সুন্নত তরিকা হচ্ছে ডান দিকে আবার কিছু বাম দিকে, ডান দিকে আবার কিছু বাম দিকে। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের কথা। আম্মা জান আয়েশার এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অফিসানিহি কুল্লি, তিনি তার সব বিষয়ে ডান পন্থাটাকে তিনি প্রাধান্য দিতেন এবং পছন্দ করতেন। এবং আমরা বর্তমানে দেখতে পাই যে রাজনৈতিক একটা পরিভাষা আমাদের দেশে দাঁড়িয়ে গেছে। আমরা দেখি যে অমুক বামপন্থী রাজনীতি, ডানপন্থী রাজনীতি, অথবা বলা হচ্ছে যে ডানপন্থা বা দক্ষিণপন্থার একটা মানে প্রাধান্য, প্রাবল্য অনুমান করা হচ্ছে এবং সেটা নাকি ক্ষতিকর, এমন কথাও প্রচার হচ্ছে। তো আমরা কোনো পক্ষকে গায়েল না করে আসলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয়টা কি? আসলে সুন্দর আলোচনাটা এনেছেন। তবে বিষয়টা যেহেতু একান্ত রাজনৈতিক বিষয়, তাই আমরা এখানে তো এইসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণে আমরা যাব না। কিন্তু আমরা আমাদের আত্মরক্ষার্থে, আমাদের ডিফেন্সে যে আমাদের সেটা হচ্ছে যে কেন জানি ইসলামের শত্রুরা ইসলামের উত্থান যখন হয়, ইসলামের উত্থানের কথা যখন বলে, তারাই এদেরকে ডানপন্থী হিসাবে, বা আপনি যেটা বললেন যে ইদানিং শুরু হয়েছে দক্ষিণপন্থী, আমরা এটা দেখি বাস্তবে, বা মৌলবাদ। জি জি যারা একটু ইসলামকে চর্চা করতে চায়, ইসলামকে মানতে চায়, সামগ্রিকভাবে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের উত্থানকে চায়, ইসলামের জাগরণকে চায়, তাদেরকে ডানপন্থী হিসাবে, এই ধরনের লেখালেখি যারা করেন তাদেরকে ডানপন্থী লেখক হিসাবে তারা ধরেন। আর যারা সেকুলার মানসিকতার, আমি পরিষ্কারই বলি সেকুলার মানসিকতার, যে আখেরাত মানে না, ইসলামকে মানে না, ধর্মকে মানে না, তাদেরকে ওই বাম হিসাবে, বাম রাজনীতি যেমন আমাদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটা শব্দ, তো তাদেরকে সেটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আমি বলবো সকলকে উদ্দেশ্য করি, ডান হোক আর বাম হোক, সকলকে উদ্দেশ্য করি যে দেখুন আমাদের সকলের টার্গেট, সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেবল বিশ্ব তো আছে, আমাদের বাংলাদেশ একটা সুশীল, একটা সুন্দর, একটা সম্প্রীতিপূর্ণ, শান্তিময় একটা পরিবেশ, একটা বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ আমরা গড়ে তোলা। সেই গড়ে তোলার ক্ষেত্রে আমরা যেন কখনোই মানে একের শিকার না হয়ে, একদিকে না হয়ে, যা সুন্দর গুণাবলী আছে, বড় মধ্যপন্থা অবলম্বন করা, সুন্দর যে গুণাবলী আছে সেই গুণাবলীর উপরে আমরা যেন সবাই উঠি। সেই ডানপন্থী হয়তো কোনো লাভ নাই যদি কোনো গুণ না থাকে, আর মানে কথার মধ্যে বা আপাত দৃষ্টিতে তাকে বামপন্থী বলে, কিন্তু সে সুন্দর গুণের অধিকারী, তো ইসলামের দৃষ্টিতে সে প্রশংসা পাবে বেশি, যে তার কমিটমেন্ট রক্ষা করে, তার আমানতদারি রক্ষা করে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে। তাই আমার মেসেজ থাকবে বা আবেদন থাকবে যে যেন সবাই সুন্দর আচরণ, সুন্দর আখলাকের, সুন্দর একটা বিশ্বাসের অধিকারী হয়ে সুন্দর একটা সমাজ এবং দেশ, সমাজের মধ্যে এই যে বিভাজন বা বিভক্তি উস্কে দেওয়া হচ্ছে এই ডানপন্থা বামপন্থা বলে, তো এই বিভাজনটাকে আমরা আসলে কতটা সমাজের জন্য উপযোগী? এটা আমরা সমাজের জন্য কখনো কল্যাণকর মনে করি না। কারণ ইসলামী সমাজ বা ইসলামী রাষ্ট্রেও যে মত ভিন্নতা বা সংস্কৃতি, আপনি যাই বলেন, সহিষ্ণুতা, এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়েই সুন্দর পৃথিবী গড়ে তুলেছেন, এবং রাতারাতি আসলে সবকিছুর ইসলামীকরণ হয়ে যাবে এমনটাও কিন্তু সম্ভব নয়। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদেরকে বলছিলেন ইসলামের ডানপন্থী ও বামপন্থীদের পরিচয় সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি
وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كله، اللهم لك الشكر كله، اللهم إليك يرجع الأمر كله. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. الله والله ربي، الله والله ربي، لا أشرك به شيئا. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا ذا الجلال والإكرام، يا ذا القوة المتين، يا غفار الذنوب، يا ستار العيوب، يا غفار الذنوب، يا ستار العيوب. يا ربنا، يا ربنا، يا ربنا. ওগো মালিক, মাবুদ, আপনি তো বড়ই দয়ালু, আপনি তো বড়ই দয়ালু। আপনার রহমতের, আপনার দয়ার কোনো সীমা পরিসীমা নাই। ওগো মালিক, মাবুদ, আপনার দয়ার ভিখারি হয়ে আমরা আপনার দরবারে হাতটা তুলছি। আমাদের সকলকে আপনার রহমত দ্বারা আচ্ছাদিত করে দিন। আপনার রহমত দিয়ে আমাদের সকলের গুনাহ খাতা, সকলের ত্রুটি বিচ্যুতি, ভুল অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন। আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের বিবি, বাচ্চা, ভাই বোন, ময়মুরব্বী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, বিশেষ করে যারা মারা গেছেন তাদের সকলকে আপনি মাফ কইরা দেন। সারা পৃথিবীবাসীর উপর রহমতের ফয়সালাকে আম কইরা দেন, হেদায়েতের ফয়সালাকে আম কইরা দেন। ওগো মালিক, আমাদের আজকের আলোচনাকে মেহেরবানি করে আপনি কবুল কইরা নেন। আমাদেরকে দানপন্থীদের যে সুন্দর গুণাবলী আছে, আপনি যা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, আপনার হাবিব হাদিস শরীফে উল্লেখ করেছেন, সেগুলো আমাদেরকে গ্রহণ করার, অনুসরণ করার, মানার তৌফিক আপনি দান করেন। আর বামপন্থী এবং তাদের ভয়াবহ কঠিন পরিণতি সম্পর্কে, জাহান্নামের আগুন ও আযাব সম্পর্কে, আযাব থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। ও মালিক, মাবুদ, আপনি মেহেরবানি করে আমাদের বিবি বাচ্চাদেরকে কবুল করে নেন। আমাদের সন্তানদেরকে সুসন্তান বানায়া দেন, নেককার পরহেজগার বানায়া দেন। অনেকে অসুস্থ আছেন, আপনি তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করে। অনেকে ঋণগ্রস্ত, আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দেন। অনেকে অভাব অনটনে আছেন, তাদের অভাব আপনি দূর কইরা দেন। অনেকের চাকরি বাকরি নাই, তাদের হালাল কামাইয়ের ব্যবস্থা আপনি কইরা দেন। ও মালিক, মাবুদ, আমরা তো আপনার কাছেই চাইব। আমাদের তো আর কেউ নাই, আমাদের তো আর কেউ নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও মালিক, মাবুদ, আপনি মেহেরবানি করে আমাদের উপর রাজি খুশি হইয়া যান, আমাদের উপর রাজি খুশি হইয়া যান। ঈমান ও মাগফিরাতের সাথে মওত নসিব করে, ঈমান ও মাগফিরাতের সাথে মওত নসিব করে। সাকরাতুল মওত, মওতের যন্ত্রণা থেকে, কষ্ট থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। ও মালিক, আমাদের দোয়াকে আপনি কবুল কইরেই নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।